আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশখ্যাত ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আলেমদের মর্যাদা ও বৈশিষ্ট্য। আলেমরা হলেন ইসলামী শরিয়ার মুখপাত্র, তারা হলেন দ্বীন-ই ইসলামের অন্যতম ধারক বাহক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের জন্য বিশেষ মর্যাদা রেখেছেন। জাগতিক জীবনে আমরা দেখতে পাই যে যেই পথে এবং পন্থায় জীবনযাপন করেন, সেই পথ পন্থায় তাদের মধ্যে একজন নির্দেশক থাকে, একজন গাইডলাইন থাকে। ডাক্তাররাও নির্দিষ্ট গাইডলাইন ফলো করে থাকেন, ইঞ্জিনিয়াররাও নির্দিষ্ট গাইডলাইন ফলো করে থাকেন। শরিয়া ইসলামিয়ার মধ্যে কোরআন হাদিসের বক্তব্যগুলো আমরা কিভাবে গ্রহণ করব, তার গাইডলাইন আমাদেরকে দিক নির্দেশনা, পথ নির্দেশক হলেন আমাদের উলামায়ে কেরাম, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। একইভাবে আমরা দেখতে পাই রাষ্ট্রীয় বিভিন্ন কার্যাবলীর ক্ষেত্রে রাষ্ট্রীয় কাজের অথরিটি পার্সন রয়েছে, ঠিক তেমনি ধর্মীয় কাজেরও রয়েছে অথরিটি পার্সন। ধর্মীয় কার্যক্রমের অথরিটি পার্সন হলেন উলামায়ে কেরাম। আগে একটি সময় ছিল যখন একের পর এক ধারাবাহিকভাবে নবী প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমাদের নবী, বিশ্বনবী, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়ায় তার নিয়ে আসা শরীয়তের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং উম্মতের জন্য উপযোগী করে উপস্থাপন করার দায়িত্ব তিনি তার উম্মতের উলামায়ে কেরামের উপর অর্পণ করে গেছেন। সুতরাং তাদের মর্যাদা অকল্পনীয়, অভাবনীয়। আমরা আমাদের কাজকর্মে, আচার আচরণে সবসময় আমরা অবশ্যই চেষ্টা করব উলামায়ে কেরামের প্রতি যেন শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা, ভক্তি থাকে। অনেক সময় দেখা যায় যে গাফিলতির কারণে, উদাসীনতার কারণে আমরা এই মর্যাদাটুকু দিতে পারি না। আসুন আমরা এই ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্য সুস্পষ্টভাবে জেনে নিই এবং আমাদের করণীয় সম্পর্কে আমরা অবগত হই। আর দেরি না করে আমরা ফিরে যাব আমাদের সম্মানিত অতিথির কাছে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। সূচনাতেই অনেকগুলো কথা বলেছেন আলেমদের মর্যাদা ও বৈশিষ্ট্য। জি, আমরা একটা বিষয় জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন, এবং এই জীবন বিধানটাকে আত্মস্থ করার জন্য সবচেয়ে অপরিহার্য বিষয়টা হলো জ্ঞান। জ্ঞানের কোনো বিকল্প নেই, কারণ জ্ঞান বা শিক্ষা মানুষকে পশু স্তর থেকে মানুষ স্তরে উন্নত করে। আর এই জ্ঞানই মানুষকে উদ্দীপ্ত করে একজন অন্ধকারকে বিদূরিত করে আলোক আভায় উদ্ভাসিত করার। এবং আমরা দেখি যে মানুষের যত জনজীবনে যত অশান্তি আছে, এই অশান্তিকে বিদূরিত করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল একজন জ্ঞানী ব্যক্তির। এবং একজন জ্ঞানী ব্যক্তিই পারেন অন্ধকারকে দূরীভূত করতে এবং সেখানে আলোর মশাল প্রজ্বলিত করতে। আমরা এভাবেই যদি দেখি তাহলে আমাদের মানবীয় এবং চারিত্রিক যত গুণাবলী আছে এবং আমাদের মধ্যে যে সততা, আমাদের মধ্যকার যে সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা তৈরি হচ্ছে, এই সকল কিছুই হচ্ছে কিন্তু জ্ঞানের কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজামটাই এরকম যে ফেরেশতাদের উপর যাকে তিনি সবচেয়ে বেশি মর্যাদাশীল করলেন, সেই আদম, তাকে সর্বপ্রথম জ্ঞানের আলোক আভায় উদ্ভাসিত করলেন। এবং আল্লাহর যদি সেই ধারাবাহিক ইতিহাসটা যদি আমরা এভাবে নিয়ে আসি যে ফেরেশতারা বললেন যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই,
আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। আর্গুমেন্টটা এরকম যে এদেরকে সৃষ্টি করলে তারা দুনিয়াতে ঝগড়া করবে, মারামারি করবে, হানাহানি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, তাসবিহ পাঠ করছি, অতএব মানুষ বানানোর প্রয়োজন নেই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এই তাদের বক্তব্যের যে অন্তঃসার শূন্য যে ভাবটা, সেটাকে আল্লাহ তাআলা তুলে ধরলেন আদমকে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কিত করে। আর সেটা করলেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এই যে আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আমরা আলেমদের বা জ্ঞানীদের যে মর্যাদার, এটার সবচেয়ে বড় দৃষ্টান্ত এখানেই পাই যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নির্দিষ্ট কিছু কাজ দিয়ে রেখেছেন। কাউকে সুবহানাল্লাহ, কাউকে আলহামদুলিল্লাহ, কাউকে আল্লাহু আকবার, কাউকে দাঁড়িয়ে রেখেছেন, কাউকে রুকু অবস্থায়, কাউকে সিজদা অবস্থায়। তার মানে এক এক ফেরেশতার এক এক রকম কাজ, এবং এই কাজের মধ্যে কোনো বৈপরীত্য নেই। আল্লাহ তাআলা যে কাজটাকে দিয়ে রেখেছেন সেই কাজ সে প্রতিনিয়ত করে যাচ্ছে এবং অত্যন্ত আনুগত্যতার সাথে করে যাচ্ছে। কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন যাকে আল্লাহ সৃষ্টি জগতের সকল কর্মের একটা জিস দিয়ে তাকে তৈরি করেছেন, যে এই মানুষটি ফেরেশতার মতো চরিত্রের সাথে সে ইবাদত বন্দিগি করবে, আবার দুনিয়াবী মানুষের সমস্ত হাওয়াজগুলো বা প্রয়োজনগুলো পূরণ করার জন্য সে মাঠে কাজ করবে, কলকারখানা চালাবে, মিল ফ্যাক্টরি চালাবে, অফিস আদালত চালাবে, আবার প্রয়োজনে তিনি ওই রাষ্ট্রের অধিপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবে। তার মানে একটা মানুষের বহুরূপী কর্ম। এই বহুরূপী কর্ম সফলতা লাভ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো তার এই শিক্ষাটা এবং আলেম মানে জ্ঞানী হওয়াটা। আমরা সেই দিকটাকে যদি দেখি তাহলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানালেন এবং তাকে অনেক জ্ঞান শিক্ষা দিলেন, এবং এমন সব শিক্ষা দিলেন যেমন হাদিসের বা তাফসীরের কিতাবগুলোতে বলা হয় যে পৃথিবীর জীবনের শেষ প্রান্ত, পৃথিবীর শেষ পর্যন্ত লেটেস্ট যে সমস্ত টেকনোলজিগুলো আসবে হযরত আদমকে আল্লাহ তাআলা তাও শিক্ষা দিয়েছেন। তার মানে ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা। তাহলে বোঝা যাচ্ছে আজকে আমরা যেই অ্যান্ড্রয়েড ফোনগুলো দেখছি বা এরপর যদি আরও নতুন কিছু আসে, এই সমস্ত এগুলোর নামও কিন্তু আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন, তার ব্যবহারও তাকে শিখিয়েছেন। তাহলে প্রথম আলেমকে, প্রথম জ্ঞানী ব্যক্তি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন জ্ঞানী ব্যক্তিদের মর্যাদার কথা বলেছেন, একটা দুটো নয়। জ্ঞানী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি হলেন আল্লাহ তাআলা যে সকল নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারাই হলেন সবচেয়ে বড় জ্ঞানী। এবং এদেরকে আল্লাহ তাআলা এমন সব জ্ঞান দিয়েছেন যে পৃথিবীর মধ্যে কোনো মানুষ জ্ঞানের দিক থেকে তাদেরকে পরাজিত করবে এমন কোনো নবী আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। এটা তাদের বিশেষ গুণ। এই বিশেষ গুণটা ধারণ করেই তারা পৃথিবীতে এসেছেন। আরেকটা ধারণ করেছেন, সেটা হলো প্রত্যেক নবীকে আল্লাহ সুন্দর চেহারার অধিকারী করেছেন, যে এদের দিকে তাকালেই মানুষের একটা কী আসবে, ভীতিও আসবে, একটা ভালোবাসাও আসবে। তো যাই হোক, এই জ্ঞানের দিক থেকে যারা সবচেয়ে বেশি উচ্চাসনে আসেন তারা হলেন নবী এবং রাসূলগণ। আমরা সে কারণেই দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যদি তার কথাও বলি, তার যে জ্ঞান, সেই জ্ঞানের কাছে কিন্তু জিবরাইল এবং মিকাইল দুই ফেরেশতা পরাজিত। কারণ যখন তাকে এই কথা বলা হয়েছিল যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে আর আমাদের যে ক্ষমতা আছে আমরা এগুলো প্রয়োগ করে আপনাকে ওখান থেকে বাঁচাতে পারি, আপনারা আমাদের কাছে সাহায্য চান, তখনও কিন্তু তার জ্ঞান তাকে বিভ্রান্ত করেনি। তিনি বলেছিলেন যে আমার মহান রব আমার অভিভাবক হিসেবে যথেষ্ট, আমার সাহায্যকারী হিসেবে আমার আল্লাহই যথেষ্ট। তার মানে তার জ্ঞান তাকে অক্ষুণ্ণ রেখেছেন সঠিক কথাটি বলার জন্য এবং সঠিক দীক্ষাটি দেওয়ার জন্য। 2 নম্বর আসেন হযরত মুসা আলাইহিস সালাম। এই যে ফেরাউনের দরবারে তার যে যত রকমের ডিসকাশন হলো, যত আলোচনা হলো, এই সব কিছুর মধ্যে ফেরাউন এবং হামান তাদের বুদ্ধির কোনো অভাব ছিল না, এবং দুনিয়াবী যত রকমের দুষ্ট বুদ্ধি ছিল সমস্ত দুষ্ট বুদ্ধি তারা ধারণ করতেন। এত সব কিছু করার পরেও কিন্তু তারা হযরত মুসা আলাইহিস সালামকে তারা পরাজিত করতে পারেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম শুধু কেন, আপনি ইদ্রিস নবীর কথাই বলেন, তিনি তার বুদ্ধির কারণে, জ্ঞানের কারণে, বিবেকের কারণে এবং প্রজ্ঞার কারণে তিনি একজন সাধারণ মানুষ হিসাবে পৃথিবীতে আসার পরও, মানুষ বলছি যে মনুষ্য আকৃতি এবং একজন নবী হয়ে আসার পরও তিনি
জান্নাতে অবস্থান করেছেন এবং সেখানে তিনি পরাজিত করেছেন আজরাইল ফেরেশতার মতো একজন ফেরেশতাকে, যার কারণে তিনি জান্নাতে এখনো অবস্থান করছেন। তার মানে এটি তার জ্ঞানের বহিঃপ্রকাশ। আমরা এভাবে অসংখ্য নবীদের ইতিহাস জানি। এই ইতিহাসের মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালাম, যাকে সমস্ত জগতের বাদশাহ হিসেবে আল্লাহ তাকে ক্ষমতা দিলেন, এবং শুধু সেই ক্ষমতা নয়, পৃথিবীর সমস্ত মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা তাকে দিলেন, তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিলেন বাতাসকে, যে বাতাস তাকে বহন করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেত। এত বড় ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। সেই ব্যক্তিটির জ্ঞানের কারণেই কিন্তু সাম্রাজ্যের মালিক হয়েছিলেন। আরেকজন নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দিয়েছেন, এবং এই কথাটি আল্লাহ নিজে বলেছেন যে আমি আপনাকে এমন সব জ্ঞান শিক্ষা দিয়েছি যে সম্পর্কে আপনি জানতেন না। তার মানে যেই মানুষটি উম্মি হিসাবে, তথা কোনোদিন কারো কাছে লেখাপড়া শিখেন নাই, কোনো ওস্তাদ নাই, অথচ তিনি সমসাময়িক কাল নয়, কিয়ামত পর্যন্ত যত বড় বড় বিদ্বান ব্যক্তি আসবে, যত বড় বড় টেকনোলজিস্ট আসবে, যত বড় বড় শিক্ষিত লোক আসবে, সকলেই কিন্তু তার কাছে পরাজিত হতে বাধ্য। এবং তিনি যে কোরআন রেখে গেছেন, সেই কোরআন চর্চা করেই কিন্তু আজকের বড় বড় জ্ঞানীরা জ্ঞান লাভ করতেছেন। সেটা চিকিৎসা বিদ্যা হোক বা ইলেকট্রনিক্স বিদ্যা হোক অথবা অন্য ধরনের বিদ্যা হোক, সকল কিছু আজকের বিজ্ঞানের যে উৎকর্ষতা, সেটাও কিন্তু এই কোরআনের ফসল। যার কারণে আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যে প্রজ্ঞাময় কোরআনের কসম করে আল্লাহ তাআলা কথা বলেছেন। এবং অসংখ্য জায়গাতে এই কথাগুলো বলেছেন ফায়াতাবিরু ইয়া উলিল আলবাব, ফায়াতাবিরু ইয়া উলিল আবসার। তার মানে আয়াত শেষ করে বলেছেন, হে বিদ্যানগণ, এর মধ্যে তোমাদের জন্য কি আছে? তোমাদের শিক্ষণীয় উপায় আছে। তো যাই হোক, এখন এই জ্ঞানী ব্যক্তির যে মর্যাদা, এই মর্যাদাগুলো আমার আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ জ্ঞানী ব্যক্তির মর্যাদার মধ্য দিয়েই সে তার সম্মান, ইজ্জত, আব্রু এগুলো তিনি সুপ্রতিষ্ঠিত রাখবেন। আর কেউ যদি সম্মানিত হওয়ার জন্য ওই অতটুকু জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সমাজ তাকে মানতেও চায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কথাটা শুরুতে বলেছিলেন, সেটার একটু কোট করতে হয় যে পৃথিবীতে ধারাবাহিকভাবে 1 লাখ বা 2,24,000 পয়গম্বর এসেছেন। মানুষ যখন কোনো সমস্যার সমাধান তারা পেতে চাইতো, তখন এই নবীদের কাছ থেকে তারা সমাধানগুলো নিয়ে নিতেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আর কোনো নবী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবেন না। এখন এই জগৎ সংসারটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, আল্লাহর এই বিধিবিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য কিছু মানুষের তো প্রয়োজন। সেই মানুষগুলোই হলো এই জমানার আলেম, যাদেরকে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রতিষ্ঠিত রেখেছেন, যাতে করে তারা সম্মানের উচ্চাসনে আসীন হতে পারেন। দেখুন, সূরা মুজাদালার মধ্যে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তারাই কিন্তু কি, তাদেরকে আল্লাহ মর্যাদায় উন্নীত করবেন। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু বলছেন, তাদেরকে আল্লাহ মর্যাদায় উন্নীত করবেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। এবং এই জ্ঞানীর মর্যাদা এবং মূর্খদের সমান যে হতে পারে না, এই কথাটি আল্লাহ কয়েকটি জায়গাতে এইভাবে বলেছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমারের 9 নম্বর আয়াত বলছেন যে যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? এবং শুধু এইটা নয়, যে অন্যত্র জায়গায় এমনও বলেছেন যে অন্ধ এবং চক্ষুষ্মান যেমন সমান হতে পারে না, ঠিক তেমনি জ্ঞানী এবং মূর্খ সমান হতে পারে না। তো আল্লাহ তাআলা নিজেই তো একটা সেপারেট পজিশন দিয়েছেন। শিক্ষিত বা জ্ঞানী মানুষকে, আলেমদেরকে দিয়েছেন মর্যাদার উচ্চাসনে, আর যারা আলেম নন তাদেরকে আরও নিচে অবস্থান করার সুযোগ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস তিনি এভাবে বলেছেন, যেমন ফদলুল আলিমি আলাল আবাদি কাফদলি আলা আদনাকুম। তিনি মর্যাদাটা কতটুকু ব্যক্তি হতে পারে, কতটুকু স্প্রেড হতে পারে, সেটা বোঝাতে গিয়ে বললেন যে আবেদের মধ্যে, আলেমের মধ্যে, তার মানে একজন মূর্খ বা অথবা আবেদ এবং আলেমের মধ্যে পার্থক্যটা এমন ফজিলতের দিক থেকে যেমন সাধারণ মানুষের মধ্যে আমার পার্থক্য। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত একজন আল্লাহর প্রিয় বান্দা, এবং যাকে আল্লাহ তাআলা কি করেছেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তার পূর্ব পর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সেই মানুষটির মর্যাদা আর সাধারণ মানুষের মর্যাদার মধ্যে যেরকম পার্থক্য,
আল্লাহ রাসূল বললেন যে ফদলুল আলিম আলাল আবিদ, একজন এবাদতকারী, শুধু সাধারণ মানুষ নয়, একজন এবাদতকারীর পার্থক্যটাও কিন্তু এরকম যে আমার সাথে সাধারণ মানুষের পার্থক্যের সমান। শুধু তাই নয়, আরেকটা হাদিসে রাসূল বললেন ফদলুল আলিম আলাল আবিদ কা ফদলিল কামারিল লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। এখানে উদাহরণটা এরকম যে আকাশের মধ্যে অসংখ্য তারকা থাকে, সেই তারকাগুলোর মধ্যে যে জ্ঞানী ব্যক্তির মর্যাদাকে বোঝাতে গিয়ে বললেন যে পূর্ণিমা রাতে সমস্ত তারকাদের উপর চাঁদের যে প্রাধান্য থাকে, যেমন চাঁদের আলো জল করে জ্বলছে সেটা মানুষ দেখছে, কিন্তু সেখানে তারকার আলোগুলো মিটিমিটি করে জ্বলে। বলছে যে ওই পূর্ণিমার রাতের চাঁদের যে আলোটি, সেটার মধ্যে তারার যে পার্থক্য, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তির সাথে আর মূর্খের মধ্যে এরকম একটা পার্থক্য। তো আমরা এই বিষয়গুলো এভাবে যদি দেখি, যেমন আমাদের কিছু কিছু জ্ঞানী ব্যক্তিরা এই কথা বলেছেন, আমি এটাকে খুঁজে দেখেছি, এটা কেউ কেউ হাদিস বলেছেন, কিন্তু অনেকেই বলেন যে না, এটা একটা কৌল। সেটা হলো যে নাউমুল আলেমে খৈরুম মিন ইবাদাতিল জাহেল, যে জাহেলের ইবাদত অপেক্ষা জ্ঞানীর নিদ্রা উত্তম। এবং সেখানে একটা ঘটনাও বলেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম শয়তানকে দেখলেন যে দরজার পাশে, মসজিদের দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে, কিন্তু ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না। বলে ঘটনাটা কি, তুমি এখানে দাঁড়িয়ে এভাবে উকিঝুঁকি দিচ্ছে কেন? বলে উকিঝুঁকি দিচ্ছি তো শুধু ওই লোকটা যে নামাজ পড়ে, এই লোকটাকে আমি একটু পথভ্রষ্ট করব, আমার ইচ্ছা, তার নামাজটার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দিব। তো সমস্যা কোথায়? বলে সমস্যাটা ওই যে লোকটা শুয়ে আছে, সে কিন্তু আলেম, তো ওই ব্যক্তির ভয়ে আমি ঢুকতে পারতেছি না। তার মানে একজন মূর্খের ইবাদত অপেক্ষা একজন জ্ঞানীর নিদ্রা উত্তম। তো এই যদি হয় অবস্থা, তাহলে আল্লাহ তাআলা এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে উভয়ের পার্থক্য, জ্ঞানী ব্যক্তির পার্থক্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বলেছেন যে মিদাদুল উলামা আফদালু মিন দিমাইশ শুহাদা, শহীদের রক্তের চেয়েও জ্ঞানী ব্যক্তির কর্মের কালি উত্তম। এটা কিন্তু আমাদের কাছে একটা চিন্তনীয় বিষয়। একজন শহীদের যে মর্যাদা, সেই শহীদের মর্যাদার চেয়েও একজন জ্ঞানী ব্যক্তির কলমের যে কালি, সেটার উত্তমতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এবং যে সমস্ত আলেমরা পৃথিবীতে থাকবে, দিনের চর্চা করবে, দিনের দাওয়াত দিবে এবং মানুষের মাঝে ধর্মীয় অনুভূতি জাগ্রত করবে, তারা যে আল্লাহ রাসূলের কি ওয়ারিস, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরাই হলেন নবীদের উত্তরাধিকার। তার মানে নবী আর আসবেন না পৃথিবীতে, কিন্তু নবীর উত্তরাধিকার হিসেবে নবীর যে কথা, কর্মকাজ এবং কোরআনের যে চর্চা এবং মানুষের কাছে এগুলো বুঝিয়ে তাদেরকে সঠিক পথে ধরে রাখার যে বিধানটা, এটা কিন্তু শুধুমাত্র এই আলেমদের দ্বারাই সম্ভব। এই জন্য আলেমদেরকে নবীর উত্তরাধিকার বলেছেন। এবং সেখানে আরেকটু ব্যাখ্যাও দিয়ে বলেছেন যে সেটা হলো যে নবীগণ কাউকে দিনার ও দিরহামের উত্তরাধিকার করে যাননি, তারা উত্তরাধিকার করেন এলেম, বা যে ব্যক্তি এলেম অর্জন করবে সেই ব্যক্তি কিন্তু এই আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে। এখন আসুন, একজন নবীর ওয়ারিস এবং সাধারণ মানুষের সমান মর্যাদা কোনোভাবেই হতে পারে না। তবে এটা কি সকলেই পাবেন? না, সকলেই পাবেন না। এই জন্য বলছেন যে ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ প্রজ্ঞা যাকে ইচ্ছা তাকে দান করেন। ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বরং আল্লাহ বলছেন যে যদি যাকে এই হিকমত বা যাকে এই হিকমত দেওয়া হয়, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। এখন আসেন, আমি এখানে একটা ঘটনা না বলেই পারছি না। আমরা অনেকেই জানি যে আমরা বলি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু আসলে কোন নবী নন, তিনি একজন সাধারণ ব্যক্তি, মেষ চালক ছিলেন। তার বন্ধু তাকে মেষ চালক হিসেবেই তাকে দেখেছেন। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের কাছে জব্বুর কিতাব আসার আগ পর্যন্ত, তথা হযরত দাউদ আলাইহিস সালাম নবী হওয়ার আগ পর্যন্ত শরীয়তের বিধিবিধান কিন্তু লোকমান আলাইহিস সালামের মাধ্যমেই পালিত হতো। এবং এত জ্ঞানী ছিলেন যে একটা কৌল আছে, বলা হচ্ছে যে আল্লাহ হযরত লোকমানকে বলেছিলেন, যে অপশন দিয়েছিলেন যে তুমি কি নবুয়তি নিবে নাকি হিকমত নিবে। তো হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে নবুয়তি দাও। আল্লাহ পাল্টা প্রশ্ন করলেন যে নবুয়তির মতো এত বড় মর্যাদাবান একটা বিষয় তুমি কেন চাইলে না, তুমি হিকমত চাইলে, এর কারণটা কি? তার জবাবটাও ছিল হিকমতপূর্ণ, যে আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন কাউকে তো আপনি জিজ্ঞেস করে পাঠান নাই, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। পারেন কি পারেন না সেটা আপনার জুরিডিকশনে আছে। যদি ব্যর্থ যদি হন, সেজন্য তিনি রেসপন্সিবল না, কারণ তিনি তো চেয়ে নেন নাই। আজকে আমাকে বলেছেন নবুয়তি চেয়ে নিতে, আমি যদি নবুয়তি চেয়ে নিই তাহলে তো সব দায় দায়িত্ব আমার উপর পড়বে।
সুতরাং এই কাজ আমি করবো না। আপনি যদি আমাকে নবী বানাতেন তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমি নবুয়তি চেয়ে নেব এটা আমার পক্ষে সম্ভব না। সেই লোকমান হাকিম তার কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হলেন যে সে তার নামে একটা সূরা পর্যন্ত নাযিল করলেন, সূরাতুল লোকমান, এবং সেখানে তার যে সন্তানকে যে সমস্ত ওসিয়ত করেছিলেন সেই ওসিয়ত, সেই নসিহতগুলো আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের জন্য চিরজাগরুক করলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো দাও, এবং সেই নসিহতগুলোর মধ্য দিয়ে তোমার সন্তানরা যদি বড় হয় তাহলে কোশ্চিন করো তারা পথভ্রষ্ট হবে না। তো সেই কথাটাই যদি আমরা বলি যে উতিল হিকমত মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেকমত দেন, কিন্তু অমাইয়া উতাল হিকমত ফাকাত উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ হেকমত দেন তাকে আল্লাহ প্রভূত কল্যাণ দান করেন। তাহলে এই কথা মানতেই হবে যে আলেমদেরকে আল্লাহ প্রভূত কল্যাণ দিয়েই পাঠিয়েছেন, এবং পাঠানোর কারণেই তারা ওয়ারেসাত হিসাবে নবীদের ওয়ারিস, তারা প্রজ্ঞাবান হিসাবে তারা সমাজের কর্ণধার, তারা ধীশক্তি থাকার কারণে সাধারণ মানুষের চেয়ে তাদের আপনি আমাদেরকে বলছেন আলেমদের বিশেষ মর্যাদার কথা। তো সব ধরনের আলেমই কি, যাদের পরিচয় আছে, আপনার পাঞ্জাবি পরেন, টুপি আছে, সব ধরনের আলেমই কি এই মর্যাদা পাবেন, না এই মর্যাদা পাওয়ার জন্য বিশেষ শ্রেণীর আলেমের কথা বলা হয়েছে? আপনি যেটা বললেন আসলে বিশেষ শ্রেণীর আলেম না হলে তো এটা পাওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা, যেমন আপনি সেখানে দুটো জিনিস রেখেছেন, একটা হলো আলেমের মর্যাদা, বৈশিষ্ট্য রেখেছেন। কি বৈশিষ্ট্য থাকতে পারে? এই যে বৈশিষ্ট্যের কথা বলছেন, এই জায়গাতে এসে কিন্তু আপনি আলাদা করে ফেলেছেন তাদেরকে। এই বৈশিষ্ট্যটা যদি তাদের মধ্যে না থাকে তাহলে এই মর্যাদাও তিনি পাবেন না, পাওয়ার প্রশ্নই ওঠে না। আমি যদি আপনাকে বৈশিষ্ট্যের দিক থেকে এই কথাটা বলি, তাদের মধ্যে সিরত সুরতে আখলাকে নবীদের সেই ইত্তেবা তাদের মধ্যে থাকতে হবে, নবীদের অনুসরণ অনুকরণ থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এবং অন্যান্য নবীরা তাদের উম্মতের সাথে যেভাবে আচরণ করেছেন সেই সকল আচরণ তাদের মধ্যে থাকতে হবে। তাদের মধ্যে কর্কশতা থাকতে পারবে না, তাদের মধ্যে হীনমন্যতা থাকতে পারবে না, তাদের মধ্যে অহংকার থাকতে পারবে না, তাদের মধ্যে দৃঢ়তা থাকতে পারবে না, এবং তাদের কথাবার্তা থাকবে অত্যন্ত নরমের সাথে। তারা যেখানে আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যকার এত সীসা ঢালা প্রাচীরের মতো থাকবে, নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি থাকবে, কিন্তু তারা কাফেরদের সাথে, মুশরিকদের সাথে তারা কঠিন খড়গহস্ত থাকবে। এই সকল বৈশিষ্ট্য থাকতে হবে। কিন্তু আমাদের সমাজের কিছু আলেমের মধ্যে এখন যে বিষয়গুলো আমরা দেখি, দোষের জন্য বলছি না, তাদের মধ্যে অহমিকা আছে, অহংকার আছে, তাদের মধ্যে তারা যে জ্ঞানী এই বিষয়টা প্রকাশ করার চেষ্টা করেন, কিন্তু কোনো নবীকে তো আমরা দেখি নেই যে তিনি বড় জ্ঞানী, তিনি জানেন এই কথাগুলো প্রকাশ করতে। কোনোদিন দেখিনি আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীদের মাঝে এই কথা প্রকাশ করতে যে আমি তোমাদের চেয়ে বেশি জানি। শুধু ভাষার দিক থেকে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে বলেছিলেন, আনা আফসাহুল আরব ও আনা আফসাহুকুম। এটা কিন্তু অহংকার করে নাই, কারণ তিনি বলেছিলেন এই কারণে যে তিনি অত্যন্ত সুন্দর ভাষায়, সুললিত ভাষায় কথা বলতে পারতেন। এটাও কিন্তু একটা গুণ। এই যে সুললিত ভাষায় কথা বলা, সুন্দরভাবে কথা বলা, এটা বিশুদ্ধভাবে কথা বলা, এটা একটা গুণ। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাল্টা জবাব দিয়েছেন, মা রাআইতু আহাদান আফসাহ মিনকা। আপনি বলছেন যে প্রকৃত আলেম হতে হলে আপনার বেশ কিছু গুণাবলী বা বর্তমান সমাজে প্রচলিত অনেক কিছুই যেমন রয়েছে, আপনার কেউ কেউ আছে হয়তো মানে বৈষয়িক স্বার্থের জন্য হক কথা লুকিয়ে ফেলেন বা সেটা ভিন্নভাবে উপস্থাপন করেন। এই বিষয়গুলো কি আপনি মনে করেন যে আলেমদের যে মর্যাদা কোরআন হাদিসে রয়েছে তারা এটা পেতে পারেন না? প্রশ্নই ওঠে না। সেটা হলো তাকে যে আদর্শ ধারণ করতে হবে সেটা হলো তিনি কোরআনের ধারক বাহক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে, আলেমদের কাছে কোরআন রেখে গেছেন, রাসূলের সুন্নাহ রেখে গেছেন, বা আমরা যে সমস্ত রাসূলের বাণীগুলো পেয়ে থাকি এই কোরআন এবং সুন্নাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই যে দুটো জিনিস রেখে গেছেন, এই দুটো জিনিসের সঠিক বাস্তবায়ন যদি তাদের দ্বারা না হয় তাহলে আপনি কেমন করে তাদেরকে সত্যিকার অর্থে এই গুণান্বিত হওয়ার মতো মর্যাদাশীল মনে করবেন? কারণ অনেককে এই বিষয়ে দেখা যায় যে তারা সামান্য কিছু হালুয়া রুটির ভাগাভাগির জন্য নিজের অস্তিত্বকে পর্যন্ত বিলীন করে দেন। এই যে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে তিনি যখন নিজেকে ছোট করে ফেলেন, তখন সমাজের মধ্যে বড়ভাবে কথা বলা তার তখন মানসিক শক্তি তার থাকে না, হারিয়ে ফেলে। আলেমদের মধ্যে একটি শ্রেণী রয়েছে মসজিদের ইমাম বা খতিব,
তাদের ভূমিকা সম্পর্কে আপনার মূল্যায়ন? আমার মূল্যায়ন যেটা সেটা হলো এই, আসলে মানুষ অন্তত এক সপ্তাহ পর একদিন তারা তাদের খতিবদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে কিছু জানার জন্য দূর দূরান্ত থেকে তারা আসেন এবং এসে তারা এমন কিছু কথা শুনতেন যে কথাগুলো শুনে তিনি আগামী এক সপ্তাহ তিনি তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। কিন্তু আমাদের সমাজের এখন এই শ্রেণীর যারা খতিব, তাদের একটা দীনতা আছে, সেই দীনতা হলো তারা স্টাডি করে না, লেখাপড়া করে না। লেখাপড়া না করার কারণে তারা নতুন নতুন যে দিক নির্দেশনা সেগুলো তারা দিতে পারে না। তারা যদি পুরানো দিনের সাথে তারা নিজেকে সম্পৃক্ত করে আধুনিক বিজ্ঞানের সাথে, আধুনিকতার সাথে তাদের সম্পর্ক না থাকে এবং কোরআন এবং হাদিসকে আধুনিকতার সাথে সম্পৃক্ত করে ডেলিভারি দিতে না পারে, তাহলে আধুনিক শিক্ষিত মানুষগুলো কিন্তু তাদেরকে তেমনভাবে গ্রহণ করতে পারে না। সুতরাং আমি মনে করি বর্তমান যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, যারা আলেম আছেন, খতিব আছেন, তারা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কিছু লেখাপড়া করে যদি তারা ডেলিভারি দিতে পারেন এবং আধুনিকতার সাথে সম্পর্ক রেখে কোরআন এবং হাদিসকে রেখে সামনে রেখে যদি আলোচনা করতে পারেন, তাহলে কিন্তু সমাজের অত্যন্ত বড় একটা খিদমত এখানে সংগঠিত হতে পারে। এবং আপনি যদি মনে রাখবেন যে মিম্বরে দাঁড়িয়ে যে সমস্ত কথা বলা যায়, এটা কিন্তু বাহিরেও বলা যায় না। মিম্বর আপনার জন্য সবচেয়ে বড় একটা উপাদেয় জায়গা এবং এই জায়গাটিকে যদি আপনি যথাযথভাবে ব্যবহার করতে পারেন, তাহলে সমাজের সবচেয়ে বড় খেদমতটা আপনি এখান থেকে করতে পারেন। কারণ এই মিম্বরে দাঁড়িয়ে যা কিছু বলবেন, সাধারণ মুসল্লিরা আপনাকে খুব একটা, যদি আপনার মধ্যে সেই তাকওয়া থাকে, আপনার প্রতিবাদ করবে না, প্রতিবাদের কোনো সুযোগ তাদের কাছে নেই। যেহেতু আপনি একজন অ্যাকসেপ্টেবল পারসন, সুতরাং আপনার মুখ থেকেই কথাগুলো আসতে হবে কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আলেমদের মর্যাদা ও বৈশিষ্ট্য সম্পর্কে। প্রিয় দর্শক, আজ এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম তা হলো আলেমগণ তারাই হলেন এমন ব্যক্তি, এমন মানুষ, এমন পথ নির্দেশক যারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। এবং সর্বপ্রথম আলেম বা জ্ঞানী ব্যক্তি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তুলনামূলকভাবে সব মানুষের তুলনায় নবীদের জ্ঞান ছিল সবচেয়ে বেশি, কেননা তারা আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে জ্ঞান লাভ করেছিলেন। এবং আমাদের আজকের অতিথি তিনি আমাদের জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন খুদ কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে তিনি আলেমদের মর্যাদা উন্নীত করেছেন এবং তাদের মর্যাদা, তাদের বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। তার মধ্যে তিনি কোট করেছেন সূরা মুজাদালা আয়াত নাম্বার 11, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুমুল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার এবং যারা আলেম, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা উন্নীত করেন। এবং তিনি আমাদের জানিয়েছেন যে আলেমরা হলেন নবীদের ওয়ারিস। এর আগে পৃথিবীতে আমাদের নবীর আগে যত আম্বিয়া কেরাম এসেছেন, তাদের পরে একের পর একজন নবী এসেছিলেন, কিন্তু আমাদের নবীর পর আর কোনো নবী না থাকায় আমাদের নবীর রেখে যাওয়া কোরআন হাদিসের যে দায়িত্ব, যে আমানত, সেটার ধারক বাহক হলেন ওলামায়ে কেরাম এবং তারাই হলেন নবীদের উত্তরাধিকারী। আমাদের আজকের অতিথি আমাদের জানিয়েছেন যে দ্বীনি জ্ঞান এটি হলো আল্লাহর বিশেষ হিকমতের অন্তর্ভুক্ত। সুতরাং যারা আলেম, যারা প্রকৃত আলেম, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ হিকমত দান করেছেন, আর আল্লাহ তাআলা তাদেরকেই হিকমত দান করেন আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান। এবং তিনি আমাদের জানিয়েছেন যে আলেমদের যে সমস্ত মর্যাদার কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, তার মধ্যে একটি বিষয় লক্ষণীয় যে সব আলেম এই মর্যাদা লাভ করতে পারবেন না, বরং এই মর্যাদা লাভ করতে হলে আলেমকে অবশ্যই প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর ধারক বাহক হতে হবে। চলনে বলনে, চরিত্রে, মন মানসিকতায় সতত সর্বত্র নবীদের অনুসরণ করতে হবে। অহংকার মুক্ত হতে হবে। মনের যে রোগগুলো রয়েছে সেগুলো পরিহার করতে হবে। পাশাপাশি আলেমদের মধ্যে একটি বিশেষ শ্রেণী মসজিদ এবং মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন, তাদের বিশেষ ভূমিকা রয়েছে মানুষের জন্য কাজ করার। বিশেষভাবে জুমার যিনি খতিব, তিনি প্রতি জুমার দিনে যে হাজারো মুসল্লি তিনি সামনে পান, হাজারো শ্রোতা তিনি সামনে দেখেন, তাদের হেদায়েতের উদ্দেশ্যে তাদের মনের খোরাক যেন প্রতি সপ্তাহে জাগ্রত হয়, এভাবেই তিনি যেন চেষ্টা করতে পারেন এবং এভাবেই যেন তিনি একটি সমৃদ্ধ আলোচনা মানুষের সামনে উপস্থাপন করেন। এই সাজেশন রেখেই আজকের মতো করে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি। আলোচনা শেষ করার আগেই
একেবারে শেষ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ارزقنا زيارة نبيك محمد صلى الله عليه وسلم. اللهم ارفع عنا سخطك وعذابك يا رب العالمين. اللهم أنزل علينا الرحمة والبركة والسكينة. اللهم حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. রব্বুল আলামিন, আল্লাহ এই ফজর নামাজ শেষে আল্লাহ এই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহ আলেমদের মর্যাদা এবং বৈশিষ্ট্য সম্পর্কে যা আলোচনা হলো, আল্লাহ মেহেরবানি করে সকল আলোচনাগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই আলোচনার মধ্য দিয়ে আল্লাহ যে সকল কোরআন ও হাদিসের আলোচনা করা হলো, আল্লাহ সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি সবটুকু তোমার হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम अंबिया कराम सिद्दीकीन शुहदा सालिहीन तमाम सहाबाए कराम ताबिईन तबे ताबिईन उलमा मुतक़द्दिमीन मुताखिरीन के रफ़ा के पहुँचाया दाओ। रब्बुल आलमीन मशरिक़ से मग़रिब शिमाल से जुनूब तक अल्लाह तुम्हार जतो प्रिय बंदा बंदी पीर उली गौस कुतुब बिदाय निये से अल्लाह तमाम रूह मुबारक सबगुलो पहुँचाया दाओ। रब्बुल आलमीन जरा हाथ तुलेছি আল্লাহ দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে হাত তুলল, আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ তামামের রহিম মুবারকের সবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের আল্লাহ পরিবারের যারা এতিম হয়ে কবরে শায়িত, আল্লাহ তামামের রহিম মুবারকের সবগুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। আল্লাহ কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। রব্বুল আলামিন, কবর হাসর মিজান ফুল সিরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ তার সকল প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তারাকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ সমাজের মধ্যকার সকল বিবাদ বিসংবাদ থেকে তাকে তুমি হেফাজত করো। আল্লাহ সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে আল্লাহ তার জীবনের সমস্ত অধ্যায়গুলো কাটানোর তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আল্লাহ, যত অভাব নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের যাবতীয় অভাব তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে শেফায়ে কামেলা দান করে দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ, কঠিন সেই ভয়াবহ কিয়ামতের মাঠে তোমার আরশের নিচে আমাদের সকলকে তুমি ছায়া দান করিও। রব্বুল আলামিন, মেহেরবানি করে ডান হাতে আমলনামা দান করিও। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো দুনিয়াতে সমস্ত নেক আমল করার তৌফিক দিয়া দিও। রব্বুল আলামিন,
মেহেরবানি করে তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ দুনিয়াবী জীবনে যত কাজ করি তোমার হুকুম মোতাবেক করার তৌফিক দিয়া দিও। আল্লাহ আলেমের যেই সম্মান মেহেরবানি করে আমাদেরকে তুমি সেই সম্মানে অধিষ্ঠিত করো। আল্লাহ যা কিছু বলি, যা কিছু করি তোমার কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেন করতে পারি সেই তৌফিক আমাদের দাও। আল্লাহ আমাদের জবানকে দারাজ করে দাও। আল্লাহ বেশি বেশি করে কোরআন এবং সুন্নাহর কথাগুলো মানুষের মাঝে প্রচার করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান না বানিয়ে কবরে নিও না, মুমিন ও মুত্তাকি না বানিয়ে কবরে নিও না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই অনুষ্ঠানকে কবুল করে নাও। আল্লাহ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহ মানুষের দোরগোড়ায় দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।